সাথে কোনো বিয়ে বাড়িতে আর যাবো না, রাত 12টার সময় বিয়ে বাড়ি এসেছে। ওদের সাথে গিয়েই একটা ঝগড়া হয়ে গেল, বলছি পুরো গল্পটা। দেখো, শীতের মরশুমে প্রথম বিয়ে বাড়ি, যাবো না তা কি কখনো হয়? হ্যাঁ, ঠিক তখন 11:30 বাজে আর আমরা যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, কারণ ও দোকান বন্ধ করেই আসলো, তখন 10:30 প্রায় বেজে গিয়েছিল। তারপর রেডি হলাম, বেরোলাম। আমরা হচ্ছে লেটুস ম্যান। গিয়ে দেখছি পুরো বিয়ে বাড়ি ফাঁকা, আর এমন কি বিয়ে বাড়িতে এসেছি, বর করে পালিয়ে গেছে, শুনেও হাসি পাচ্ছে। ছিল হচ্ছে একটা কাকুর মেয়ের বিয়ে, আর এই কাকুটা যতবার আমাদের দোকানে গেছে, মানে মেয়ের বিয়ের কেনাকাটি করতে, টাওয়াল থেকে আপ টু কম্বল সব আমাদের দোকান থেকেই গেছে। আর যতবার দোকানে এসেছে একবার করে বলে এসেছে বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। দেখতে পেলে বর কনে দুজনেই খেতে বসে গিয়েছিল, তাই আর ছবি ভিডিও কিচ্ছু নেওয়া হয়নি। ওদেরকে গিফটটা দিয়ে চলে এসেছে নিচে। অনেকেই জিজ্ঞাসা করে, আচ্ছা তুই তো কিছু খাস না, বিয়ে বাড়ি যাস কী করতে? আরে ভাই, আমি বিয়ে বাড়িতে যাই যে আমি সুন্দরভাবে সাজতে পারি, কারণ লাইভে ওইরকম সুন্দরভাবে সেজে গুজে আমার ঠিক পোষায় না। বিয়ে বাড়িতে যে সুন্দর সুন্দর ছবি তুলতে পারি, যদিও আমার ক্যামেরাম্যানটা ভীষণ বাজে, আর উনি এদের প্রি ওয়েডিং শ্যুট দেখতে ব্যস্ত। আর বলে কি জানো, চল তো আরেকবার বিয়ে করি। এই আনন্দতেই আমার হয়ে গেছে। তারপর আমি বললাম না না, এবারে তুমি খেতে বসো, এত আনন্দ তোমাকে করে কাজ নেই। এই যে কাকু কাকিমা পিছনে বসেছিল, আগে আমাদের খেতে বসিয়ে দিল। এবারে আসল ঘটনাটা বলি, আমি অনেক বিয়ে বাড়িতে গেছি যেখানে আমি শুধু বসেই চলে এসেছি, কারণ আমার বিয়ে বাড়ির আনন্দটাই আমার কাছে সব থেকে আগে। এই যে এত মানুষ লোকজন থাকে, খাওয়া দাওয়া, মানে আমি নিজের কোনো রিলেটিভের বিয়েতেও তাই করি। ইনফ্যাক্ট আমার ভাইয়ের বার্থডে গেছে, আমি এত নাচতে ব্যস্ত ছিলাম যে খাওয়া দাওয়াতে ধ্যান ছিল না আমার। এখনও মায়ের থেকে কথা শুনি, তোর জন্য অত কিছু করলাম, মানে ভেজ আইটেম প্রচুর কিছু ছিল, আমি এক ফোঁটাও খাইনি। আর আমার কাছে খাওয়া দাওয়া পরে, আগে হচ্ছে আনন্দ, আগে হচ্ছে সাজগোজ, আগে হচ্ছে নাচ গান। তো এখনও সামনে দাদার বিয়ে আসছে, পিসি এই নিয়ে চিন্তায় পড়ে গেছে যে মানু তুই কি খাবি? আরে আমি কিছু খাবো না, আমি নাচবো আর এত সুন্দর সুন্দর শাড়ি পরে পোজ দেবো। চলো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো বিয়েবাড়ির ব্লগে। এখন টাটা।